গঙ্গাসাগর খুব কষ্টকর তীর্থ, কারণ প্রত্যেককে জল পেরিয়ে আসতে হয়। আমি যেটা মহারাজকে রিকোয়েস্ট করেছিলাম, জ্ঞানদাস মহারাজ যিনি এখানকার চিফ, যে এখানে যা ইনকাম হয় ওদের ইনকাম মানে কি, যেটা হচ্ছে ডোনেশন বা ধরুন অনেকে চাঁদা দেয় কপিলমুনি আশ্রমে সারা বছরে, গঙ্গাসাগর মেলার সময় ওদের একটা কোটি কোটি মানুষ, 1 কোটির উপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারে টাকা থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কমপ্লিট করে দিন। এবং তাতে গুরুদাসজি মহারাজ তিনি হ্যাঁ বলেছেন আপ जो बोलेंगे हम करेंगे, আর ওনাদের সামনেই বলেছেন। সুতরাং আমি তারা যদি এটা করে দেন আর আমরা যদি বুড়িগঙ্গাটা করে দিতে পারি, আগামী দিন কারো দয়ায় নয়, গঙ্গাসাগর মেলা একদিন না একদিন জাতীয় মেলা হবেই, এটা আমি বিশ্বাস করি। কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করেন কেন্দ্রীয় সরকার, কিন্তু গঙ্গাসাগরের দিকে ওরা তাকিয়েও দেখেন না। কিন্তু গঙ্গাসাগরের একদিকে সুন্দরবন, সুন্দরিনী, একদিকে অরণ্য, একদিকে সমুদ্র, একদিকে মন্দির, আর একদিকে পুণ্যার্থী, এই বিরাজমান জিনিস, এটা সাগরের পাশে, মানে সাগরের মধ্যেই প্রায়। আর কুম্ভ মেলা যেটা হয়, 3টে নদীর একটা মিলনস্থল পাহাড় আছে, মানে একটা বডি, একটা শুকনো জায়গা আছে, মানে জাস্ট ল্যান্ড, প্লেন ল্যান্ড। সেখানে আমাদের যেমন ত্রিবেণী আছে হুগলিতে, আপনারা জানেন, সেই রকম এই জায়গাটায় হয় কাজেই। আর আমাদের এখানে যেটা হয়, পুরো জল পেরিয়ে প্রায় জলের মধ্যেই গঙ্গা স্নান করে মানুষকে জল পেরিয়ে এসে গঙ্গা স্নান করতে হয়, পুণ্যার্থীতে ফিরে যেতে হয় গঙ্গা স্নান করে। আপনাদের সবার সহযোগিতা আমরা আশা করি।